গ্রামের বাড়ির উঠোন। সকালবেলা উঠোনে বউরা গৃহকাজ করছে, শাশুড়ি বারান্দায় বসে আছে। শাশুড়ি মন খারাপের ভঙ্গিতে। এই দেখেছো তো আমার কপাল, দুই বউকে এনেছি ঘরে কিন্তু কোনো কাজ করে না। আমরা তো ভোর থেকে উঠেই কাজ করছি, কিন্তু শাশুড়ি মা উল্টোটাই বলেন। অসহ্য হয়ে যাচ্ছে দিদি, সব কাজ করব অথচ দোষও আমাদের কপালেই যাবে। দুপুরবেলা দুই বউ মিলে রান্না করছিল, তখনই তাদের শাশুড়ি মা আসলো। মা, ভাত আর ডালটা হয়ে গেছে, তরকারিটাও তৈরি। সব আমি না করলে তো হতোই না, তোরা শুধু দাঁড়িয়ে থেকে অল্প নাড়াচাড়া করেই নাম কামাস। মা, আমরা তো সকাল থেকে কাজই করছি। চুপ কর, আমার ছেলেরা এলে আমি সব বলবো, ওরা জানুক আমি কেমন কষ্ট করি। বাপরে, আমি তো দিনরাত খেটে মরে যাচ্ছি, তোদের বউরা একটু হাত লাগায় না। আমি না থাকলে এই সংসার একদিনেই ভেঙে পড়বে। এই দেখ, তোদের বউরা বসে বসে হাওয়া খাচ্ছে। কি শুনছি এসব? কাজকর্ম করো না কেন? মাকে এত কষ্ট দিতে লজ্জা করে না? দুই বউয়ের চোখে জল, তারা কিছুই বলে না, চুপচাপ শুনতে থাকে। সারাদিন কাজ করি অথচ মা উল্টো আমাদের নামেই দোষ চাপিয়ে দেয়। ছেলেরা কিছুই বুঝতে পারে না, শুধু আমাদের উপর রাগ করে। হ্যাঁ দিদি, মনে হয় আমরাই যেন অলস, অথচ ভোর থেকে রাত পর্যন্ত এক মুহূর্ত বসতে পারি না। কিন্তু আমরা যদি প্রতিবাদ করি, মা তখন আরও উল্টে অভিযোগ করবে, ফলে ছেলেরা আমাদের কথাই বিশ্বাস করবে না। একটা কাজ করা যায় দিদি। কি কাজ? আগামীকাল ভোরবেলা আমরা যেমন করি তেমনভাবেই সব কাজ করব। তবে এবার গোপনে আমাদের স্বামীদের ডেকে আনব। মানে তারা এসে দেখবে? হ্যাঁ, দরজার আড়াল থেকে বা উঠোনের কোণে লুকিয়ে তারা সব দেখবে। তখন প্রমাণ হয়ে যাবে আমরা কাজ করি আর মা শুধু বসে থাকে। বাহ, দারুণ বুদ্ধি তো। তাহলে কাল সকালে আমরা এইভাবেই স্বামীদের আগে থেকে জানিয়ে রাখব। হ্যাঁ দিদি, তাহলে সত্যিটাও আর লুকোনো যাবে না, আর সংসারেও শান্তি ফিরবে। পরের দিন সকালবেলা তারা তাদের স্বামীকে আগে থেকেই সব কথা বলে রাখে। তারপর তারা দুজনেই তাদের কাজে লেগে যায়। প্রথম বউ কলসি নিয়ে জল আনছে, দ্বিতীয় বউ উঠোন ঝাড় দিচ্ছে, আর শাশুড়ি বারান্দায় বসে আছে। দেখলি তো, ভোর থেকে ওরা কাজ করছে, মা তো বলে সব নিজেই করে। তাহলে আমাদের এতদিন ভুল বোঝানো হয়েছে। তখন ছেলেরা কিছু বলে না, নিজেদের কাজে চলে যায়। আহারে বাবা, তোরা জানিস না, সব আমাকেই করতে হয়। তোদের বউরা শুধু খাওয়া দাওয়া করে, কাজের নামে কিছুই করে না। মা, তুমি নিশ্চিত? হ্যাঁ রে বাবা, আমি না থাকলে তোরা না খেয়ে মরবি। না মা, আজ আমরা চোখে দেখেছি, সকাল থেকে সব কাজ করছে বউয়েরাই, তুমি বসেছিলে। মা, তুমি আমাদের সাথে মিথ্যে বলেছো, আমরা চোখে দেখেছি সত্যিটা। আমি আমি ভুল করেছি রে বাবা, তোদের ভালোবাসা পাওয়ার লোভে এই মিথ্যে কথা বলেছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি এতে ঘর ভাঙ্গন ধরছিল। আমরা আপনার মেয়ের মতো, আমাদের অবিশ্বাস করো না। আমরা চাই সবাই মিলে সংসারটা চালায়। আমরা এসেছি আপনার কষ্ট ভাগ করে নিতে, বাড়াতে নয় মা। আজ থেকে আমাদের সংসারে আর মিথ্যে থাকবে না, সত্যি সংসার টিকিয়ে রাখে। হ্যাঁ রে, আজ থেকে আমিও তোদের উপরে আস্থা করব। সত্যি আমার আসল শক্তি তোরাই।